ডিয়ার লার্নার্স, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি সেখানে যাই, আই গো দেয়ার। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমরা বাজারে যাই, উই গো টু দ্য মার্কেট। সে টিভি দেখে, হি ওয়াচ টিভি। এ ধরনের কথাগুলো তোমরা খুব সহজেই বলতে পারো, কিন্তু যদি বলতে চাও আমি তো সেখানে যাই, আমি তো ভাত খাই, আমি তো স্কুলে যাই, আমি তো তাকে সাহায্য করি, এ ধরনের কথা, তাহলে তোমরা আটকে যাও আর বলতে পারো না। ডিয়ার লার্নার্স, এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করবে সেটি হলো সাবজেক্ট প্লাস ডো বা ডাজ প্লাস ভার্ব ওয়ান। এই স্ট্রাকচারটি ইউজ করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে। ফর এক্সাম্পল, আমি তো সেখানে যাই, আই ডু গো দেয়ার। আমি তো ভাত খাই, আই ডু ইট রাইস। সে তো স্কুলে যাই, হি ডাজ গো টু স্কুল। সে তো ভাত রান্না করে, শি ডাজ কুক রাইস। সে তো প্রতিদিন পড়ে, হি ডাজ স্টাডি এভরিডে। আমরা তো পার্কে যাই, উই ডু গো টু দ্য পার্ক। তারা তো টিভি দেখে, দে ডু ওয়াচ টিভি। সে তো গান শুনেই, শি ডাজ লিসেন টু মিউজিক। তুমি তো খেলাধুলা করোই, ইউ ডু প্লে স্পোর্টস। আমি তো তাকে সাহায্য করি, আই ডু হেল্প হিম। তারা তো বই পড়ে, দে ডু রিড বুকস। তারা তো ফুটবল খেলে, দে ডু প্লে ফুটবল। ডিয়ার লার্নার্স, যদি তোমরা একটু জোর দিয়ে এ ধরনের কথাগুলি বলতে চাও, সেক্ষেত্রে তোমরা সাবজেক্টের পরে ডু বা ডাজ ব্যবহার করবে। ডিয়ার লার্নার্স, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।